এই গাইস, তোমরা তো সবাই জানো যে আমি ভ্লগ ভিডিও শুরু করব আর আমার ভিডিওর প্রথমে কোনো কেরাতে খেলা মানুষ থাকবে না, তা কখনো হয়? এই দেখো, মানে ভ্লগ ভিডিও শুরুতে এসে এরা কেরাতে খেলা দেখানো শুরু করবে। বিষয়টাই বুঝতে পারিনি, মানে কি একটা অবস্থা পুরো ছিঁড়া খেতা। আর পথচারীর কথা কি বলবো গাইস, এদের যত ফোন আলাপ সব রাস্তায় দাঁড়িয়ে আসে। এই দেখো দিন, মানে আর সামনে তো বড় রে বাবা, হোসেন বোল্টের মতো দৌড়ে যাই। হ্যাঁ, এর কানেও ফোন। এদের যত প্রেম আলাপ সব রাস্তায় এসেই করা লাগে। কে প্রেম করুক আর যাই করুক, এটা আমার দেখার বিষয় না। এখন আমি যাই সামনের দিকে, একটু টান দিয়ে আর কি কোনো কায়দা আছে? মানে অটোওয়ালা মামাদের জ্বালায় আমরা পুরো ছাড় খার। আমাদের দেশে কিন্তু কিছু থর আছে যারা তাদের সুপার পাওয়ার কাজে লাগে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। দেখো দিন কেরাম কারেন্ট মারছে আঙুল দিয়ে। ওরে বাবা, দেখলেই তো ভয় করে। ওরে বাবা, আমাদের দেশে কিন্তু কিছু অস্থির লেভেলের মানুষ আছে যাদের আপনি যতই হর্ন দেন, যতই যা করেন, তাদের কানে ঢুকবে না। তারা তাদের রাস্তা মাফিক সরল রেখা বরাবর চলতে থাকবে, কিচ্ছু দেখবে না পেছনে কি আছে না আছে, হর্ন দিচ্ছে না দিচ্ছে তাদের দেখার বিষয়ই না। তারা তাদের একদম সোজাসুজি চলতে থাকবে। আর এরকম পাবলিক কিন্তু শুধু এরকম গলি রাস্তায় নেই, এরকম হাইওয়েতেও আছে। দেখো রে বাবা, বুকে ছিনা টান করে হাঁটছে এসব মানুষজন, একদম সিনা টান করে আছে, ধরি একদম কানের মধ্যে ঢন বাজি দেবো। আর কিছু মোটর সাইকেল আছে, নবাবজাদা মোটর সাইকেল আলা, তাদের কোনো রং সাইড রাইট সাইড লাগে না, তারা সব সাইডে যেতে পারে, সব সাইড তাদের জন্য রাইট। আর গাইজ এরকম 20-30 মিনিট জ্যামে বসে থাকার পর একদম বিরক্তি শেষ মুহূর্তে যখন জ্যামটা একটু ছাড়ে, তখন জ্যামের ভিতরতে যাই গাড়িটা বের করতে যাব, তখন গাড়ির সামনে এসে যে এরকম খেলা দেখানো শুরু করবে। মানে একটা দুইটো তিনটি আর কই, হ্যাঁ 3ডি 4ডি। ওরে বাবা আর আছো এই আরেক নবাবজাদা। এদের তো অ্যাভেঞ্জারের মতো সুপার পাওয়ার নেই, তাই এরা গাছ যদি পার হয়, দড়ি মড়ি একদম ভুড়ি টুড়ি নাচি পার হচ্ছে। মানে অবস্থাটা পুরো বেগতিক হয়ে গেল এইদিকে। আর রাস্তার কিছু কিছু জায়গায় আপনি একদম কনফিউজ হয়ে যাবেন যে আবার কি অঙ্কের ভিতর পড়লাম, এমন অঙ্ক তো জীবনে বুঝিনি। দেখেন আরে বাবা, একের পর এক নবাবজাদা এসেই যাচ্ছে। মানে এদের কিছু আপনি বুঝতে পারবেন না যে আপনি রং সাইড না ওরা রং সাইড। এই যে এই রাস্তা নিয়ে তো আমি আগেও ভিডিও বানাইছি। এই রাস্তার সম্পর্কে তোমরা জানো, এই রাস্তা পুরোটাই কিন্তু ভাঙা। কিন্তু এই জায়গায় দেখলাম এই জায়গাটা কিন্তু সিমেন্টে কে বা কারা ঠিক করার চেষ্টা করেছে। এর লজিকটা কিন্তু আমি বুঝলাম না, যে পুরোটাই ভাঙা, এইটুক ঠিক করে কী লাভ হইলো, এটাই তো বুঝলাম না। লাভ কি হয়েছে? উপর থেকে তো গাড়ি টাড়ি তুলে পুরো সিমেন্টের 12টা বাজিয়ে দিচ্ছে। তো গাইজ আজকের মতো এতটুকুই। যারা তখন ভিডিওটা দেখলে তাদের খুব ধন্যবাদ। তারা অবশ্যই ফলো বাটনটাই গুতাগুতি করো, যাই করো ফলো বাটনটা টিপ দিবা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব না ফলো করবা। আচ্ছা যাই হোক, তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।